হ্যালো বন্ধুরা, আমার বসুন্ধরা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেমনটি আগের ব্লগটাতে বলছিলাম যে আমরা বিকেলে বেরোচ্ছি, তো চলো এই ব্লগটাতে দেখাই কোথায় যাচ্ছি। এটা বাড়ির সামনেই রাস্তাটা, এদিক দিয়ে হয়ে আমরা যাচ্ছি। বাসু খুব খুশি, কারণ বাসুও এই জায়গাটাতে যেতে চায়। আচ্ছা চলো তোমাদেরকে নিয়ে চলি, আর তারপরেই বলছি যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি। এখানে দেখে তোমরা একটুখানি গ্যাস তো করেই নিয়েছো। হ্যাঁ, এই মন্দিরটা এখানকার প্রসিদ্ধ জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা খুব বড়, দেখতে পাচ্ছ। এখানে ঢুকছি, প্রথমেই হাত ধুয়ে নিলাম আমরা। এখানে হাত ধোয়ার পর তারপরে এখানে মন্দিরের সিঁড়ি, মেইন মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরটা বন্ধুরা খুবই সুন্দর। এখানে প্রধান যে মন্দিরটা, যে সেখানে আমরা এখন প্রবেশ করছি। আর এই দেখো জগন্নাথ দেব, এটা এখানকার জগন্নাথ মন্দির। তোমরা সবাই দর্শন করে নাও। এখানে গরুর মহারাজজির মূর্তি রাখা আছে জগন্নাথ দেবের একদম সামনেই। কি সুন্দর দেখতে লাগে, তাই না? মন্দিরের চারপাশটা খুব সুন্দর। চারিদিকে অনেকগুলি ছোট ছোট মন্দির করে রাখা হয়েছে, এবং সেই মন্দিরগুলিতেও বিভিন্ন দেবদেবীকে রাখা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। যেমন এখানে রাখা হয়েছে মাতার মন্দির এখানে। তারপর দেখো মদন মোহনজিকে রাখা হয়েছে আরেকটি ছোট মন্দিরে পাশেই। প্রদক্ষিণার সময় এখানে দেখতে পেলাম মন্দির থেকে যে একটা শোভাযাত্রা পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছে, তাই একটু উকি মেরে বাসু দেখছিল আর আমরাও দেখছিলাম। কি সুন্দর শোভাযাত্রা বের করেছে দেখো, রামজির এখানে সুন্দর শোভাযাত্রা যাচ্ছে। তারপর মন্দিরে আমরা এখানে বিভিন্ন দেবদেবী দর্শন করা শুরু করলাম। মন্দিরের কারুকাজটা এত সুন্দর লেগেছে না, কি যে বলবো তোমাদের। এখানে দেখতে পাচ্ছ মা ভুবনেশ্বরী দেবীর মন্দির, ছোট করে মা ভুবনেশ্বর দেবীর মন্দির, মাকেও রাখা হয়েছে ছোট মন্দিরে। আশেপাশে অনেক ঠাকুরকেই রাখা হয়েছে ছোট 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 মন্দির করে। জগন্নাথ দেবের মেইন যে মন্দিরটা, ওর চারপাশে কি সুন্দর কারুকাজ। এগুলি দেখে মনটা একদম জুড়িয়ে গেল। খুব সুন্দর এই মন্দিরটা বন্ধুরা। এখানে আমরা প্রায়ই যেয়ে থাকি। আমার মেয়ে, আমার বাসুটা এই মন্দিরে যেতে খুব ভালোবাসে। এখানে চলো তোমাদেরকে দেখাই। এদিকে সামনেই আরেকটা ছোট মন্দির। এই মন্দিরের ভেতরেই, এটা মন্দিরটার একদম মন্দিরের প্রাঙ্গণটাতেই এখানে দেখো কি সুন্দর হনুমানজিকে রাখা হয়েছে এখানে। এই মন্দিরটাতে, এটা শিব মন্দির। এখানে ভগবান, এটা সূর্য ভগবানকে এখানে রাখা হয়েছে। সূর্য ভগবানকে এখানে এরমভাবে একটা শিলার মধ্যে সূর্য ঘড়ির মতো দেওয়া আছে। মন্দির দর্শন করে এবার বেরিয়ে পড়লাম। ঘরের দিকে যেতে হবে, কারণ বাসুর কাল সায়েন্স পরীক্ষা। তো নববর্ষে এর থেকে বেশি কিছু আর করা যাবে না। আর বাসুরই ইচ্ছা ছিল যে মন্দিরে আসবে, তাই এখন আবার চলে যাচ্ছি, কারণ ওর পড়াটা আবার একটু রিভাইজ করে দিতে হবে। তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, আর এই রাস্তাটা ওটাই যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। বাড়ির কাছে এসে গেছি। এখন সোসাইটির ভেতরেই ঢুকে গেলাম। আমাদের সোসাইটির থেকে একটা ছোট মন্দির দেখা যায়। মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। আমাদের সোসাইটির যে বাউন্ডারি ওয়ালটা, ওর পাশেই একদম। এখনই তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর সাজিয়েছে, তাই না বন্ধুরা? এবার ঘরে এসে বাসর রিভিশন শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলি সোসাইটি যেটা এখানে আছে, ওরাও নববর্ষ পালন করে থাকে, কিন্তু আমরা তো যেতে পারিনি, ওর বাবা গেছিল। তাই রাতের ডিনারটা ওখান থেকে চলে আসবে, তাই এত আর চাপ নেই। এখানে ডিনারে দেখাচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর ভালো ভালো রান্না এসছে। এবার আমি আর বাসু
আমাদের দুজনের ডিনার এখানে হয়ে যাবে। সুন্দর লুচি, পোলাও, এখানে মিষ্টি, পনির তরকারি। চলো তবে রাখি আজকে, বাই।